আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। গত দুদিন আগে ফুরফুরা শরীফে একটি নিন্দনীয় ঘটনা ঘটে গেছে। সংবাদ সূত্রে আমাদের কাছে যা খবর এসেছে সেটা আমি বলছি। ডায়মন্ড হারবারের সাডমিশে থেকে কিছু মানুষ গিয়ে কাসেম সিদ্দিকী তাদের গ্রামের জলসার জন্য দাওয়াত করে। এক্ষেত্রে কাসেম সিদ্দিকী দাওয়াত গ্রহণ করে এবং তারা সেই সঙ্গে সঙ্গে অ্যাডভান্স কিছু টাকা কাসেম সিদ্দিকীকে দিয়েছিল। এরপরে জলসা হয়, কাসেম সিদ্দিকী সাহেব তিনি মিস করেন। তারপরে ওই সাডমিশা থেকে কিছু মানুষ গিয়ে কাসেম সিদ্দিকীর কাছে গিয়ে ফুরফুরা শরীফে গিয়ে ওই অ্যাডভান্স করা টাকাটা ফেরত নিতে চাইছিলেন। সেই ক্ষেত্রে কাসেম সিদ্দিকী তাদের উপরে ক্ষুব্ধ হয় এবং একটা ছেলের মাথা এমনকি শেষ পর্যন্ত মেরে ফাটিয়েও দেয়। যদি এই ঘটনা যদি সত্য হয়, বাস্তব হয়, ফুরফুরা শরীফের নামকে কলঙ্কিত করেছেন, তিনি চূড়ান্ত অপরাধ করেছেন, অন্যায় করেছেন। এক্ষেত্রে তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। জাতি কখনো ক্ষমা করবে না। তবে এটা আপনারা ভাবুন, ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির পথ মতকে শক্তিশালী এবং দৃঢ় এবং উজ্জ্বল করার পিছনে ২ পরগনার ভূমিকা চূড়ান্ত। এটা কিয়ামত পর্যন্ত কেউ ভুলবে না, আর ভুলতেও পারবে না। এজন্য করে আমি আপনাদের সকলকে বলছি, বিশেষ করে যারা আপনাদের ভক্ত অনুরক্ত, তাদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করুন। এক্ষেত্রে ফুরফুরা শরীফের নামে বদনাম হবে। ফুরফুরা শরীফের উপরে বেশ কিছু মানুষ তারা বিভিন্ন রকমের আপত্তিজনক কথা ছুড়ে দেবে। যার জন্য বলছি, উত্তর ২৪ পরগনা আর দক্ষিণ ২৪ পরগনা ফুরফুরা শরীফের নামকে উজ্জ্বল করার ক্ষেত্রে এদের ভূমিকা অনেক অনেক বেশি। এজন্য আপনারা নিজেরা মনে করবেন না আমরা নিজেদের হাতে নিজেরাই তৈরি করেছি, আমরা যা ইচ্ছা তাই করব। এটা পারবেন না। সমস্ত পশ্চিমবাংলার জেলার মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু সব বন্ধ হয়ে যাবে, জলসা জুলুস সব বন্ধ হয়ে যাবে। এজন্য রীতিমতো মানুষের পরিচয় দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।